বুঝছো তোমার আমার মাকে মনে আছে? কোর্স মনে আছে, কিন্তু এতদিন বাদে ওনার কথা বলছো কেন? আমার মা তোমার খুব ভালোবাসতো জানো, খুবই ভালোবাসতো, সারাক্ষণ তোমার কথা বলতে থাকতো। আজকে এই 6 বছর হলো মা নেই। সরি, আমি জানতাম না। তুমি আর কি করেই বা জানবে, আমি ছাড়া এই খবর খেয়েই বা দেবে তোমাকে। আজকের দিনেই মা চলে গেছিল জানো। আজকে মায়ের কথা এত মনে পড়ছে না। আর মায়ের একটা কথা আমার কানে সারাক্ষণ বাজতে থাকে। লাস্ট যখন মা একদম মানে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, আমাকে কি বললো জানো? অদ্ভুত ব্যাপার। আমাকে বললো, মেঘা রুদ্রর কাছে ক্ষমা চেয়ে নিস। আর তারপর থেকে না এই কথাটা আমার কানে বাজতে থাকে। ইটস ট্রু, ভেবো না আমি বানিয়ে বলছি। আজকে মায়ের মৃত্যুদিন, আর মায়ের ফ্ল্যাটে একটা ছোট করে পুজো করছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি, তুমি যাবে আমার সাথে? আমি তাহলে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তোমার কাছে একবারের জন্য ক্ষমা চেয়ে নিতে চাই। তাহলে হয়তো মা কোথাও হ্যাপি হবে। আর তারপর থেকে বিশ্বাস করো, আমি আর কখনো তোমায় ডিস্টার্ব করবো না, তোমাদের মাঝখানে ঢোকার চেষ্টাও করবো না। আর এটা তো খুব সত্যি কথা রুদ্র, আমি তোমাকে ভালোবাসি আর মিসও করি। আর তাই যখন তোমাকে হঠাৎ করে চোখের সামনে দেখতে পেলাম না, আমার সব পুরনো কথা মনে পড়ে গেল। আমি নতুন করে আবার তোমায় ভালোবেসে ফেললাম, নতুন করে আবার সবকিছু স্বপ্ন দেখতে শুরু করলাম। আর আমি জানি তোমাকে পাওয়ার জন্য আমি ভীষণ ডেসপারেট হয়ে গেছিলাম। আমি অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি আর এগুলো করতে চাই না। আমার ওই আলোর সঙ্গে কম্পিটিশনে নাবার মতো ধৃষ্টতা নেই। ও তোমাকে খুব খুব ভালোবাসে রুদ্র, আলো তোমাকে খুব ভালোবাসে। মেঘা কি সত্যি মন থেকে কথাগুলো বলছে? আমি জানি রুদ্র, তোমার খুব অবাক লাগছে হয়তো আমার কথাগুলো শুনে, বাট মনে করো বিশেষ করে আমি খুব মন থেকে কথাগুলো বলছি তো তোমায়, তাই আমি আর কোনোদিন তোমার আর আলোর মধ্যে ইন্টারফেয়ার করব না, প্রমিস করব না। শুধু লাস্ট বারের মতো আমার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আর এই সুযোগটা তুমি আমার থেকে নিয়ে নিও না প্লিজ। আমার মিটিং আছে, মিটিংটা শেষ হলে তারপর যেতে পারবো। আমি ওয়েট করছি। আমি এখানে ওয়েট করলে তো অনেকে অনেক কথা বলতে পারে, কি দরকার, আর দরকার নেই এসব। আমি বরং বাইরে একটা কফি শপ আছে, আমি ওখানে ওয়েট করি। হ্যাঁ, তুমি হয়ে গেলে তাহলে আমরা কল করো। ফাইন। মেঘাকে এভাবে কখনো কাঁদতে দেখিনি। অন্তত কাকিমা আত্মাকে সম্মান জানিয়ে আমার যাওয়া উচিত। মানুষটা সত্যিই আমায় ভালোবাসতেন। থ্যাংক ইউ। অফিস থেকে ফেরার পর বউয়ের হাতের শরবত যেন অমৃত। কি ব্যাপার রাইমা, কিছু বলবে? হ্যাঁ, আসলে অনেক দিন ধরেই কথাটা মাথায় ঘুরছে জানো তো তুহিন। ওই যে তান্ত্রিক মহারাজ আছেন না, যিনি বড় বৌদিকে বলেছিলেন যে আমাদের জুনিয়রকে ফিরে পাওয়া যাবে। হ্যাঁ, তো তান্ত্রিক মহারাজের কি হয়েছে? কিছু না না, ওনার আবার কি হবে। আমি বলছিলাম কি, আমাকে একবার তান্ত্রিক মহারাজের কাছে নিয়ে যাবে তুহিন? হ্যাঁ, তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তান্ত্রিক, ওসব তান্ত্রিক ফান্ত্রিকের কথা কেউ শোনে নাকি? ওসব বুজরু কি ফালতু কথা বলে। 1000টা যদি কথা বলে তার মধ্যে একটা মেলে। ওই যেমন আমাদের বড় বৌদিকটা হয়েছে। সে শোনো রাইমা,
জাস্ট অফিস থেকে ফিরেছি, ভীষণ ক্লান্ত, ফালতু কথা বলুন, আমার ভালো লাগছে না। বড় বৌদি, বলছিলাম তোমার তো সন্ধ্যে দেওয়া হয়নি, হয়ে গেলে প্লিজ আমাকে একটু কফি করে দিও না, গরম গরম মাথাটা ধরেছে। হ্যাঁ, তুমি কথা ঘোরাচ্ছ কেন বলো তো? তুমি তো নিজেই কথায় কথায় বললে যে তান্ত্রিকের কথা বলে যেতেও পারে, তাহলে একবার নিয়ে চলো না। প্লিজ প্লিজ, ভালো লাগছে না বললাম তো। ও বড়নাথ জামাই, রাগ করছো কেন গো? আমাদের মেয়েটা তো তোমাকে খারাপ কিছু বলেনি। তুহিনদা, দিভাই ঠিকই বলছে, একবার দেখো না গিয়ে। হতেই তো পারে যে কোনো ভালো বিধান দিলেন উনি, হতে পারে না? যাও না। হ্যাঁ গো, তান্ত্রিক মহারাজ তো দৃশ্যে মানুষ নয়, ওনার সব কথাই তো ফলে যায়। কি গো, কিছু বলছো না যে? দেখলে তো বৌজুমাসিও বলছে, তুমি একবার নিয়ে চলো না তান্ত্রিক মহারাজের কাছে, উনি তো বলে দিতে পারেন যে আমি মা হতে পারবো কিনা। শোনো শোনো শোনো, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তোমার যদি ইচ্ছে হয়, মন চায়, তাহলে তুমি নিজে যাও। চিন্তা করো না মা, আমি আছি তো, আমি নিয়ে যাব তোমাকে। হ্যাঁ, আর এমনিতেই তো তান্ত্রিক বাবা রাতের বেলায় শ্মশানে বসেন, সব কাজ ছেড়ে আমরা দুজন। নিতা দাদু বলছি, শুনুন না, আমাদের একটু ওই শ্মশানে নিয়ে যাবেন? শুনছেন না, আমরা যাব শ্মশানে। ওরে বাবা, কি মুশকিল! আমার এখন কোথাও যাওয়া হইব না। আমি আমাকে ওই জুনিয়র বাবাটা নিয়ে না একটা গান লিখতাছি, আর এই গানটার কি সুর হইব সেইটা নিয়ে আমি এখন ভাবনা চিন্তা করতেছি। এইটা হয়ে গেলে তারপর না আমি কোথাও যাবো খান। গানটা শুনে একবার। ঝলক দেখাইয়া যা, ঝলক দেখাইয়া যা, ঝলক দেখাইয়া যা, একবার জুনিয়র বাবা আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা। আরে না, হায় হায় হায়, বৃহস্পতিবারে বড়লোক বউয়ের হাতের শাখা বেড়ে গেল। না জানি আবার কোন অকল্যাণ আসছে এ বাড়িতে। হে ঠাকুর, এ বাড়িকে সব অকল্যাণ থেকে রক্ষা করো ঠাকুর। হে জগন্নাথ দেব, কেন এমন অঘটন ঘটালে তুমি? আবার কি কোনো দুর্যোগ আসছে? কি হলো রুদ্র, তোমাকে এরকম অদ্ভুত দেখাচ্ছে?